নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, এইমাত্র কিন্তু একটা বড় আপডেট আমাদের সামনে চলে এসেছে। সংসদ সদস্য 648 জন না ব্যাখ্যায় যা বললেন আইনমন্ত্রী। অবশ্য বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি ফলো করুন, এবং এই ভিডিওটি যদি আপনার কাছে নতুন এসে থাকে বা আপনি যদি এই চ্যানেলে প্রথম দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বলছেন এখন সংসদ সদস্য সংখ্যা 648 তারা সংবিধানকে সঠিকভাবে ব্যাখ্যা করছেন না। তিনি কিন্তু সংবিধানের 123, 148 ও 56 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলছেন যে উদ্দেশ্যমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে জনমতে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এমন বক্তব্য দিচ্ছেন। আর যদি সেটা না হয় তাহলে তাদের সংবিধানের এই সব অনুচ্ছেদ সম্বন্ধে সম্যক জ্ঞান নেই। কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণের পর কিন্তু জাতীয় সংসদ সদস্য এখন 648 জন হয়েছে। আর কেউ কেউ কিন্তু বলছেন বা ব্যাখ্যা দিচ্ছেন যে সাংবাদিকদের এমন প্রশ্নের বৃহস্পতিবার বা 18 জানুয়ারি দুপুরে সবিলয়ে কিন্তু মন্ত্রী একথা বলেন। আইনমন্ত্রী বলেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যকর এবং কার্যভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন। আর আগামী 29 জানুয়ারি তারিখ পর্যন্ত একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এই তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন। আনিসুল হক জানান যে 30 জানুয়ারি থেকেই নতুন সংসদ সদস্যরা এমপি হিসেবে সুযোগ সুবিধা পাবেন। নতুন সংসদ সদস্যের অধিবেশনে বসার পর বর্তমান সংসদ সদস্যের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট আপডেট যেটা কিন্তু বর্তমানে আমাদের সামনে চলে এসেছিল। তো আপনাদের সামনে আমি পুরো তথ্যটি তুলে ধরেছি। এই ভিডিওটি কীরকম লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।